আসো, তোমার সাকসেসের জায়গায় আসো। এখানে আসলে তোমার উপকার হবে, আমি বলছি তোমার উপকার হবে, তুমি আসো। আল্লাহ তাআলা কত মেহেরবান, তিনি আমাদেরকে চান যে আমরা সবাই জান্নাতে প্রবেশ করি। কিন্তু কিয়ামতের মাঠের দৃশ্য তো ভিন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, আদম, হে আমার প্রতিপালক, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও। ও আল্লাহ, আমি তো জানি না কতজন জান্নাতি কতজন জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন 1999 জন জাহান্নামী। এটা শুনে মানুষ মাতাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষ যখন মাতালের মতো ঘুরবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, শোনো, এরা কেউ মাতাল নয়, আমার আযাবটাই এতটা কঠিন, আমার আযাবটাই এতটা কঠিন। পৃথিবীর বুকে আজকে আমরা বিদআতের বিরুদ্ধে কথা বলি, বিদআতদের বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, তাওহীদের পক্ষে কথা বলি। কেন বলি? কারণ মারা যাওয়ার পর আর ঘুরে আসার জায়গা নেই। ওখানে গিয়ে যদি বলে যে শেষ, তো আর রিটার্ন আসার রাস্তা নেই। এই জন্য চোখ কান খুলে কোরআন এবং সুন্নাহকে মেনে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কারণ পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না। কি কারণে যাবে না আপনাকে বলি। একজন ব্যক্তি মদিনায় আসলেন। মদিনায় এসে তিনি যখন দাঁড়িয়ে দেখছেন অনেকগুলা লোক এক জায়গায় দাঁড় করে আছে, একজন ইমামকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি বলতে পারেন, আপনারা কি বলতে পারেন ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘটনা কি? তো বলছে কেন? ওনার কাছ থেকে মানুষ মাসলা মাসাইল জানছে। ভালো করে শুনবেন, একটা হাদিস জীবন পরিবর্তনের মতো। তো তিনি বলছেন, আচ্ছা আমি যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি উনি উত্তর দিবেন? তো জি দিবেন। উনি কে? উনি হচ্ছেন যুগশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেননি কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যুগশ্রেষ্ঠ মানে মুহাদ্দিস কিনা? মুহাদ্দিস কিনা? তো তিনার কাছে যখন যাওয়া হলো, তিনাকে বলা হচ্ছে যে আপনি একটা হাদিস বয়ান করেন, যে হাদিসটা আপনি সরাসরি, আমি আবু হুরায়রার কথা বলছি, সরাসরি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, মাঝে কোনো কেউ ছিল না। একটা হাদিস শুনবো যে হাদিসটা সরাসরি আপনি এরকম বসে আছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আপনি সরাসরি শুনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঘরের মধ্যে তাকে ডাক দিয়ে সামনে বসে বলছেন, আজকে আমি একটা হাদিস শোনাবো, যে হাদিস আমি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনার জ্ঞান ফিরে আসলো, তিনাকে আবার বলা হলো বলেন। তো তিনি বলছেন, আজকে আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো আর ছিল না। এই কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। 3 নম্বর বেলায় তিনি আবার এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। জনৈক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বললেন, জনাব আমাকে হাদিস বলতে হবে। তখন তিনি তাকে বলছেন, আমি শুনেছি কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। 1, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, মুজাহিদ। 2, যিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, দানবীর। 3, আলেম, যিনি দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনি এইদিকে আসেন। কি আল্লাহ বলেন, আপনাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম, আলেমকে আল্লাহ তাআলা বলছেন, আমি যে আপনাকে জ্ঞান দিয়েছিলাম, আমি যে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আমি যে হাদিসের কিতাব দিয়েছিলাম, আপনি কি করেছেন? সেই ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দ্বীনের দাওয়াত দিয়েছি,
দিনের দাওয়াত দিয়েছি। বর্তমান বিশ্বের 98 জন আলেম আসার আগে ফোনে কন্ট্যাক্ট করে। কথা বুঝছেন তো? কিয়ামতের মাঠে দাঁড়াবে না? দেখেন কি অবস্থা হচ্ছে। তিনি বলছেন আল্লাহর সামনে পৃথিবীর জমিনে এত মিথ্যা কথা বলেছে না, বলে 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 বাটপার আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলছে। আল্লাহ নাকি ধরতে পারবে না। কি বলছেন আপনি? আজকে এই এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের 95 জন আলেম এখানে বসে মিথ্যা কথা বলে। বলেন আপনি, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। বলছে যে মাহফিল জান্নাতের বাগান, বলে কি বলে না? 2000 টাকা কম দিবেন, পরের বছর আর জান্নাতের বাগানে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দাওয়াতের কাজ করেছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা বলবে, কাযাবা, মিথ্যুক কথাকার, চুপ, বাটপার, তুই দাওয়াতের কাজ করেছিস টাকা পয়সা ইনকাম করার জন্য। তুই দাওয়াতের কাজ করেছিস, মানুষ জানে তোকে বলে বিশাল বড় বক্তা। আমি জানি না তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ওকে ফেলে দাও জাহান্নামে। হাদিস বুখারীর রাতের পর রাত বলে আসছি, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জি, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনাকে তাবলীগ করেন, আপনি তাবলীগ করতে গেলে আপনাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে করতে হবে। খুব কঠিন একটা ব্যাপার। একটা কথা খালি এদিক থেকে এদিক হয়ে গেলে থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, জনাব আপনাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, টাকা কি করেছেন? সে এসে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি মানুষকে দান করেছি। আল্লাহ তাআলা বলবে, জনাব তোমাকে তো আমি চিনি, তুমি দান করেছো যাতে করে মানুষ দানবীর বলে তোমাকে। খুব মজা নিয়েছো তাই না? দানবীর। যখন এই দানবীর এই কথা সে শুনবে, আল্লাহ তাআলা রাগ করে বলবেন ফেরেশতাকে, বলে ফেলো ওকে জাহান্নামে। দান করে জাহান্নাম, দান করে জাহান্নাম। এইভাবে যদি একের পর এক আমাদেরকে ধরে, বলেন তো কেউ কেউ বাঁচবো কি? 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে। 1 নম্বরে আমি বললাম আলেম, 2 নম্বরে দানবীর, বলেন 3 নম্বরে কি বলেন? আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছি, হে আমার প্রতিপালক, আমি শহীদ হয়েছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা সেদিন বলবে, তুমিও বাটপার, তুমি আমার জন্য শহীদ হওনি, যাতে করে মানুষ তোমাকে বলে অমুক শহীদ, এই জন্য তুমি শহীদ হয়েছো, অতএব তুমি জাহান্নামে চলে যাও। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছেন। বলেন এবার আপনার আমার অবস্থা কি? গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, নাম বলছি না। মাহফিলে গিয়ে আপনাদের দেশের পোস্টারে তো আবার বক্তার নাম থাকুক না থাকুক, নেতার নাম না দিলে অসুবিধা। তারপরে তো আবার যদি বাই চান্স সৌদি আরবে কোনোদিন ঘুরতেও যায়, আল হাজ না লিখলে তো বিপদ। তো একজন ব্যক্তি ছিলেন ওখানে, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা। আমি যখন চেয়ারে বসলাম, পাশ থেকে সভাপতি সাহেব ঘোষণা করছে, আপনাদের সামনে এবার এ পর্যায়ে বক্তৃতা রাখবেন বীর মুক্তিযোদ্ধা। কয়েকবার বললেন, আল্লাহর কসম করে বলছি, তখন আমি ভাবছিলাম, আল্লাহ এখন যদি পাথর ফেলো আকাশ থেকে, তো এ শালা তো মরবে মরবে, আমিও যে মরবো গো। ও বীর মুক্তিযোদ্ধা। এই যে বীরের কারণে তো জাহান্নামে যেতে হচ্ছে। বলে বীর মুক্তিযোদ্ধা, সিনা টান করে বসে আছে। আবার শেষে এসে আমাকে বলছে, আমার জন্য দোয়া করেন। ভাই খুব কঠিন একটা দুনিয়া। পরীক্ষার হল মানে খুব ডেঞ্জারাস জোন ভাই, বিশ্বাস করেন। কেউ আপনার সাথে আসবে না। যত ইমাম আপনি দেখছেন সবটাকে ভালোবাসেন, অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস করেন রাত শেষে একটু মিলিয়ে নিয়েন তো, যে কোত্থেকে তাবলীগের কথাটা বললো, দাওয়াতের কাজটা কোত্থেকে দিল, দেখি তো। শাহিনুর রহমান বলছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, মুক্ত করবেন না, সরাসরি জাহান্নামে দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে
যাদের প্যান্ট টাকনুর নিচে যায়, যাদের জুব্বা টাকনুর নিচে যায়, যাদের লুঙ্গি টাকনুর নিচে যায়। জনাব, দলিল কোথায়? মুসলিম শরীফ হাদিস নম্বর 195। এখন খুলেন, এখন খুলেন, না পেলে আপনি আমাকে বলেন। যেই হোক না কেন তার কাছ থেকে দিন নেবেন কি নিয়ে? দলিল নিয়ে। বিশ্বাস করেন, আপনার বাবা যেহেতু আপনার সাথে কবরে যাবে না, আপনার ইমাম যাবে কি? যাবে না। অতএব আমরা যদি আমাদের জীবনের সিলেবাসটাকে বুঝতে চাই, আমাদের সালাত শুরু হবে কি দিয়ে বললাম? ফজর দিয়ে। ফজর দিয়ে। আপনি আপনার মসজিদের প্রেক্ষাপট হিসাব করেন তো, বলেন দেখি ফজরে কতজন উপস্থিত ছিল আজকে? বলেন আজকে ফজরে কতজন উপস্থিত ছিল, একটা আইডিয়া দেন। না না, সেটা না, কতজন? মোটামুটি 8 জন 10 জন, 20-25 জন। মানে আপনাদের ব্যাপারটা হয়েছে এরকম, এক লোক শ্বশুর বাড়িতে গিয়েছে, তো নতুন একটা ঘড়ি উপহার দিয়েছে সোনালী কালারের, কিন্তু ঘড়ি দেখা জানে না। একজন মানুষ বলছে, ও ভাই, দুলা ভাই কটা বাজছে? এবার তাকে বলছে যে চোখে ছোট লাগছে গো, সূর্যের আলো এত বেশি আমি দেখতেই পাচ্ছি না, ছোট লাগছে। বুঝতে পারছেন না? তো বলছে আকাশে ওটা কি? চাঁদকে দেখি, পাগল টাইপের তো। ওটা কি? তো বলছে আমি নতুন এসছি এলাকায়। বুঝতে পারছেন না? আমাদের ওখানে তো অন্য কিছু, এখানে নতুন এসছি। ইন্নালিল্লাহ। ফজরে যদি 10-12 জন 15 জন হয়, তাহলে দৈনিক যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান আল্লাহর কাছে, বাদ বাকি সবাই চণ্ডীদাস। এবার বুঝে নিবার, তাহলে আপনি যে দ্বীন ইসলামকে প্রচার করলেন, এই প্রচার প্রসারের ফল এই 10-12 জন। আমি তো সবাইকে ভিসার টাকা দিতে পারবো না। আমার ইন্ডিয়াতে নিয়ে গিয়ে দেখাতাম, আমরা যে মসজিদ পরিচালনা করি ওখানে ফজরও যতজন, মাগরিবও ততজন, ইশাতেও ততজন, জুমাতেও ততজন। কেন বলেন তো? কারণ আছে না? এই যে বাপের বেটা বসে আছে না, বাপের বেটা, এই বাপের বেটা খুতবা দিয়েছে এই জন্য। তো কিভাবে খুতবা দিয়েছি শুনেন। আমি বলেছি এই মসজিদের সাথে যারা সম্পৃক্ততা রাখেন, যারা যোগাযোগ রাখেন, তারা শুনে রাখেন, আপনার বাড়ির যদি আপনি সালাত আদায় না করেন, তো আপনি যদি মারা যান তো শিয়ালের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। 2, আপনার বাড়িতে যদি সবাই সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান আপনার মেয়ের বিয়ে পড়াবো না, আপনার ছেলের বিয়ে পড়াবো না। কলিজা লাগবে বলতে, কলিজা লাগবে বলেন, আজকে বলেন, কালকে থেকে সবাই ফুল নামাজি হবে। কিন্তু পাবলিকের ওই 8,000-10,000 টাকা বেতন নিয়ে করলে হবে না জনাব। রুজির মালিক সভাপতি না, রুজির মালিক আল্লাহ। এটাকে যদি ভাবেন 1 নম্বর। আর 1 নম্বরের আগে তোর হয় না, তাই 2 নম্বর। একটা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, ট্রেজারার, সহসভাপতি, সম্পাদক, এই যে 4-5 জন লোক আছে না, 4-5 জন লোককে যদি তাহাজ্জুদ গুজারি না পান, অন্তত পক্ষে 5 ওয়াক্তের মুসল্লিওয়ালা লোককে সভাপতি করবেন। তো আপনার মসজিদের সভাপতি যদি দাড়ি চাষা মাল হয়, তো ওর দিকে তাকিয়ে তো ইমাম খুতবা দিতে পারবে না। যদি দাড়ির ব্যাপারে কড়া ফতোয়া দেয়, তো ইমাম সাহেবকে খুতবা শেষে বলবে আসসালামু আলাইকুম, মানে তোমাকে আসতে হবে না। তার মানে ইমানদার লোক আল্লাহ তাআলার মসজিদকে পাহারা দিবে। ইমানদার লোক আল্লাহ তাআলার ঘর মসজিদের দায়িত্ব থাকবে। যে লোকের দাড়ি নাই ও লোক ইমানদার না। দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি বের হয় এখান থেকে, কলিজা লাগে। অল্প বয়সে দাড়ি রাখেন, টাকলার উপরে প্যান্ট পরেন, দেখেন মানুষের টিটকিরিতে পাগল হয়ে যাবেন। আরে মানুষ তো বলবে, পাড়ার চাচাটাও বলছে, আরে বাপরে বাপ, কবে থেকে মৌলবি হলি বেটা, বলবে না? আরে এরা তো বলবে, নিজের মা বাপই বলবে, আরে তুই কবে ইন্টার পাস করলি আর এখন তোকে দাঁড়িয়ে রাখতে হবে? কে বলেছে? কে যুক্তি দিয়েছে? মানে ওর মা গ্যারান্টি যে 2050-এর পরে আমার বেটা মরবে।
মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট। ওহো, মজার বিষয়, এটাই তো সেই 16 তারিখে জালসা, তাই না? 16 জানুয়ারি এ তো পেয়ে গেছি। এই যে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, মানে ফোনে 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 কন্ট্যাক্ট, টাকার কন্ট্যাক্ট না, তো তিনি আমাকে বলছেন যে আসলে এভাবে তো অভ্যস্ত মানুষ ভাই, টাকা না দিলে তখন আসে না মাহফিলে মানুষ। তো উনি আমাকে বলছেন, আমি গাড়িতে আসছিলাম, শুনেছেন কিনা ঠিকঠাক, উনি আমাকে বলছেন যে জনাব আপনার বিকাশ নাম্বার নাই। আমি বললাম আমি তো ইন্ডিয়ান মানুষ, আমার তো বিকাশ নাম্বার থাকবে না, তবুও এদেশে বিকাশ নাম্বার আমার আছে। কেন? আমি ইংরেজি পড়াই অনলাইনে, এদেশে অনেক ছাত্র আছে। আমি বললাম জি, আপনি যে আমার সাথে কথা বলছেন এটাই বিকাশ নাম্বার, তো কেন ভাই? তো কিছু টাকা অ্যাডভান্স পাঠাবো। তা আমি তাকে বললাম এক কাজ করেন, আপনি মালাকুল মতকে ফোন করেন আগে। উনি শুনতে পেয়েছেন কি জানি না, গাড়িতে আওয়াজে ছিলাম। মালাকুল মতকে ফোন করে বলেন যে শাহিনুর রহমানকে 21 তারিখের পরে মরবে নাকি 21 তারিখের আগে মরবে। 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বাংলাদেশে, যদি 21 তারিখের পরে মরে তাহলে আপনি টাকা পাঠান। তো উনি বলছেন জি শেখ, বুঝতে পেরেছি, ওকে, সালাম আলাইকুম। কথা বুঝছেন না? আমি আপনার কাছে টাকা নিব, আমি আসবো, পৃথিবীর সবাই মিলে গ্যারান্টি দিতে পারবে? এই জন্য তো দিন রাত বলে আসছি, যারা টাকা নিয়ে বক্তৃতা করে ওদেরকে আপনি লাথিতে বিদায় করে দেন, কোনো ওয়ার্ক ডাকার দরকারই নাই। এরা কোরআন হাদিস বুঝে না, এরা কোরআন হাদিসের সঠিক কথা বলতে পারবে না। কেন? আসা মাত্র বলবে আমাদের এলাকা কিন্তু অমুক, এই বিষয়ে কথা বলেন না, আমাদের এলাকা কিন্তু পর্দা নাই, পর্দা বিষয়ে কথা বলবেন না, আমাদের চেয়ারম্যান কিন্তু খুব রাগী, তার বিরুদ্ধে কথা বলবেন না। বলে কি বলে না? আর আপনি আমার সামনে কিছু বলতে পারবেন না, কি বড় জোর ভাড়া দিবেন না? ভাড়া অন্য জায়গা থেকে দিয়ে দেবে মানুষ, অসুবিধা নেই। তবে বললাম না আপনাকে সিজার করে গাজাবো আজকে আমি। অতএব ইমাম সাহেবকে বলতে হবে কি, সবাইকে সলাতের জন্য ওই দুটো বাক্য কঠিন করে বলতে হবে। যার বাড়ি সবাই সলাত আদায় করবে না তার জানাজা করবো না, শিয়ালের মতো পুঁতে রাখবো। আচ্ছা কেন পুঁতবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। 2, যারা সালাত আদায় করবে না তার বাড়ির বেটা বেটির কারো বিয়ে লাগে, আমি ইমাম সাহেব পড়াবো না, ব্যাস। দেখেন এলাকায় নামাজ হয় কিনা, এটা জরুরি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেদিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন।